হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আর চলে আসছি দেওয়ানগঞ্জে। এটা হচ্ছে জামালপুর জেলার দেওয়ানগঞ্জ থানা, একদম দেওয়ানগঞ্জের শেষ সীমানায়, রেল স্টেশনের শেষ সীমানায়। এটা শেরপুর এবং জামালপুরের খুবই জনপ্রিয় রেল স্টেশন। এটা হচ্ছে দেওয়ানগঞ্জ রেল স্টেশন। তো আমরা যারা ঢাকা থেকে আসি শেরপুর, বকশীগঞ্জ, পাশাপাশি হচ্ছে ইসলামপুর, দেওয়ানগঞ্জ যাওয়ার জন্য, তো এটা কিন্তু বাংলাদেশের একদম জামালপুরের পরে এটা হচ্ছে সর্বশেষ রেল স্টেশন। আমাদের পার্শ্ববর্তী থানা সেটা হচ্ছে ইসলামপুরের একদম পার্শ্ববর্তী দেওয়ানগঞ্জ থানায়। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আসলে কত সুন্দর একটা পরিবেশ রেল স্টেশনের। এখানে দেখতে পাচ্ছেন অনেক পুরনো সেই রেল স্টেশনের বগিগুলা। তো এখানে পরিবেশটা খুবই সুন্দর, আপনারা যদি আসেন খুবই ভালো লাগবে, দেখার মতো জায়গা। এই যেখানে ভাই ব্রাদাররা আসছে, তারা ছবি উঠাইতেছে, খুবই সুন্দর। তো আমার পিছনে দেখতে পাচ্ছেন আপনারা যে কত সুন্দর একটা লোকেশন। তো আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগার মতো জায়গা। জীবনের ব্যস্ততার অনেক সময়ের মধ্যে যদি একটু ঘোরাফেরা করেন অবশ্যই ভালো লাগবে। তো জীবনে অনেক ঘোরাফেরার প্রয়োজন, আপনারা যদি ঘোরাফেরা করেন অনেক কিছু শিখতে পারবেন। আমাদের শেরপুর জেলা এবং পার্শ্ববর্তী জেলা হচ্ছে জামালপুর। জামালপুরে অনেকগুলো জায়গা রয়েছে ঘোরার মতো, আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে। তার মধ্যে এটা হচ্ছে দেওয়ানগঞ্জের খুবই সুন্দর একটা পরিবেশ, দেওয়ানগঞ্জ রেল স্টেশন। এখানে পরিবেশটা খুবই সুন্দর, যদি আপনারা আসেন অবশ্যই ভালো লাগবে। আপনারা যদি আসেন ভালোই লাগবে। মোটামুটি আগে রেলের বগিগুলা দেখতে পারবেন, রেলের চাকা, এবং পাশাপাশি হচ্ছে রেল স্টেশন। খুবই সুন্দর একটা জায়গা। আসলে আমাদের পার্শ্ববর্তী জেলার পাশেই, জামালপুর জেলার পাশেই যেত সুন্দর একটা রেল স্টেশন আছে, অনেকে হয়তো বা জানেন না। দেওয়ানগঞ্জ রেল স্টেশন এটা খুবই সুন্দর জায়গা, আপনারা যদি আসেন অবশ্যই ভালো লাগবে। এখানে দেখতেই পাচ্ছেন যে বাংলাদেশ রেলওয়ে দেওয়ানগঞ্জ রেলওয়ে স্টেশন। দেওয়ানগঞ্জ হতে আপ ট্রেনের সময়সূচি, এখানে বিভিন্ন ধরনের ট্রেনের সময়সূচি দেওয়া আছে। আপনারা যারা আসেন, আমি আপনাদের এই ভিডিওটা সরাসরি একটা পিক দেওয়া থাকবে উপরে, যে আপনারা যদি দেওয়ানগঞ্জ থেকে বিভিন্ন জায়গায় যেতে চান তাহলে যেতে পারবেন এখানে এসে। তো আসলে এখানে কিন্তু মোটামুটি এই দেওয়ানগঞ্জ থেকে সারা বাংলাদেশে ট্রেন যায়, আপনারা অনেক জায়গায় যেতে পারবেন। তো আপনারা যদি ট্রেন ভ্রমণ করতে চান অবশ্যই শেরপুর থেকে বা আপনারা বকশীগঞ্জ, তারপর শ্রীবর্দী, কামালপুর, তারপরে ইসলামপুর, দেওয়ানগঞ্জ থেকে এখান থেকে সারা বাংলাদেশে মোটামুটি যেতে পারবেন। তো যাই হোক, আপনারা যদি আসেন এখান থেকে সরাসরি ভাবে, আসলে এখানে আমি আরেকটা বিষয় দেখানোর চেষ্টা করতেছি, যে দেখেন আসলে এই যে বাংলাদেশের সব রেলওয়ে স্টেশনগুলা কিন্তু খুবই আপডেট হয়ে গেছে, কিন্তু এখানে যে দেওয়ানগঞ্জের রেলওয়ে স্টেশনটা সে আগের মতো কিন্তু জর্ণজীর্ণ ভাবে একদম টিনের সেটে কিন্তু এখানে কার্যক্রম চলছে। আসলে ভিতরে দেখানোর অনুমতি আছে কিনা জানি না। তো আমি এখান থেকে দেখাচ্ছি যে আসলে এই রেল স্টেশনটা কিন্তু সেই আগের মতোই চলতেছে। কার্যক্রম কিন্তু সবই চলতেছে আপনার অনলাইনের ভিত্তিতেই, অনলাইনেই চলছে। তো দেখতেই পাচ্ছেন আসলেই আমি দেখানোর চেষ্টা করতেছি, এখানে কিন্তু সব ধরনের লোকই আছে রেল স্টেশনের, টিকিট কাউন্টারের লোক, তারপর হচ্ছে রেল মাস্টার, স্টেশন মাস্টার যেটাকে আর কি বলা হয়। তো যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন। আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।